জোরে বলেন আল্লাহর নবীর নাম জোরে বলেন কে বলেছেন? আল্লাহর রাসূল বলেছেন ওয়ালা তাসুল্লু ইলাল কুবুর, কবরকে সামনে রেখে নামাজ আদায় করো না। ওয়ালা দাসসা ওয়ালা সুরাজা ওয়ালা ইয়াকতুবা ওয়ালা ইউবনা আলাইহি, কবরকে পাকা করো না, কবরকে তোমরা বাতি লাগিও না, কবরকে তোমরা পাকা করো না, কবরের মধ্যে জুলুসা, কবরের মধ্যে বসো না। ওয়া নুসলিহি জাহান্নামা নার, কেউ যদি তার চামড়াকে জাহান্নামের আগুনে পুরাতে চায় সে যেন কবরে বসে, কবরে কোনো কিছু দেয়, কবরের মধ্যে আশ্রয় চায়, কবরকে সামনে রেখে নামাজ আদায় করে। এখন আপনাদের প্রশ্ন করি, আপনারা জান্নাত চান না জাহান্নাম চান? যদি জান্নাত চান ওয়ালা তাজাসসা, কবরকে পাকা করবেন না, ওয়ালা সুরাজান, কবরের মধ্যে বাতি লাগাবেন না, ওয়ালা ইউবনা, কবরকে আপনারা একেবারে প্লাস্টার করে দেবেন না। যে ব্যক্তি আল্লাহর জান্নাত চায় না জাহান্নাম চায় সেজন্য কবরে বসে, কবরে দাঁড়ায়, কবরে চায়, কবরে সেজদা করে, কবরে বাতি লাগায়। রাসূলের এই হাদিসে 1400 বছর পূর্বে তিনি ওয়ার্নিং করে গেলেন কবর কেন্দ্রিক এই শিরকের সাথে ইসলামের বিন্দু পরিমাণ কোনো সম্পর্ক নাই, ঠিক কি না? কিন্তু আপনাদের এলাকায় হতেও পারে নাও পারে, আমার এটা জানা নেই। আপনাদের এলাকায় আছে এগুলা? আছে আপনাদের এলাকায়? তো পাকা আছে, পাকা বুঝতে হবে, প্লাস্টার করে এরকম ঢেকে ফেলা না, ওয়াল করা না, সাইড দিয়ে ওয়ালের পাকা না। হাদিসের ভুল মাফহুম বুঝ গ্রহণ করবেন না। এর অর্থ হলো কবরকে একেবারে প্লাস্টার করে দিয়েছে বিভিন্ন রকম, তাই না? আবার এরপরে চলে ওরস, ওরসের মধ্যে গরু উঠে, ছাগল উঠে, ভেড়া উঠে, পাঠা উঠে, শুয়োর অবশ্য উঠে না। শুয়োর উঠে নাকি? নাই। যাক, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। পাবনাতে আছে, যেহেতু নাই আর এইটুকু বলার কোনো প্রয়োজন নেই। আছে না, বলেন। তবে কবর পূজা তো চললই, এটা তো মৃত মানুষের পূজা। আবার জীবিত মানুষের পূজাও কিন্তু আছে। এটার নাম কি পূজা? পীর পূজা। খাত পূজা, পীর পূজা, কবর পূজা একই অর্থ, একই স্বপ্নে খারে হোক গিয়া এগুলো এক কাতারে দাঁড়ায় গেছে। পীরগুলার নিজেরা পীর দাবি করে। এই কোরআনে 6236 নম্বর আয়াতের মধ্যে কোন জায়গাতে পীর শব্দটা নাই। কই হুজুর, পীর শব্দ তো কোরআনে থাকবে না, ফার্সি ভাষা, নামাজও তো নাই, রোজাও তো নাই। তো তখন তারা অপব্যাখ্যা করার জন্য কোরআন থেকে সূরা কাহাফ বের করে দেখালো, ফালান তাজিদ লাহু ওয়ালিয়ান মুরশিদা। এই যে হুজুর মুর্শিদ মানার কথা আছে, মুর্শিদ কার নাম? মুর্শিদটা কে বলতে পারবেন? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন সূরা তাহার ভিতরে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর জন্য রয়েছে সুন্দর সুন্দর নাম। আল্লাহর জন্য কি নাম রয়েছে? রহমান কার নাম? রহিম কার নাম? জব্বার কার নাম? আল্লাহ তাআলা রহমান রহিমের মতন 99টা নামের একটা নাম হলো মুর্শিদ। আল্লাহ তাআলা বুঝালেন, আমি আল্লাহ যদি কাউরে হেদায়েত দান না করি তাহলে তাকে পথ দেখাবার জন্য তুমি কোনো আমি আল্লাহ ব্যতিরকে মুর্শিদ পাবা না। কিন্তু আল্লাহর নামটা চিন্তাই করে পীরের নামের পিছনে লাগিয়েছেন, পীর বাবাও মুর্শিদ হয়ে গেছে। আল্লাহ মুর্শিদ, তোর পীর মুর্শিদ, আসল মুর্শিদ কে? এবার আল্লাহ নিজেই কোরআনে পরিচয় দিয়েছেন সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতের ভিতরে, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। ও ঈমানদার, যারা কিনা ঈমানদার তাদের মাওলা আমি আল্লাহ, আর যারা কিনা বেঈমান তাদের কোনো মাওলা নাই। আমাদের মাওলাকে। আর যারা বেঈমান, যারা পীর ধরেছে, পীরের হাতে বায়াত নিয়েছে, পীর ধরা ফরজ। পীর ধরা কি? পীর ধরা কি ফরজ? পীর ধরা কি ফরজ? যেমন দলিল হলো চোরকে ধরা ফরজ, চোরকে ধরে যেমন পিটানো লাগাতে হয়, পীরকে ধরে এরকম পিটানো লাগাতে হয়। কারণ চোর মাল ছিনতাই করে আর পীর ঈমান ছিনতাই করে। কথা মনে হয় বুঝেন নাই?
চোর কি চিন্তাই করে? আর পীর, যদি পীর মুরিদি জায়েজ থাকতো, আল্লাহর রাসূলের বহুত বছর পরে এই পীর মুরিদির জন্ম। আব্দুল কাদের জন্ম আল্লাহর নবীর প্রায় 550 বছর পরে। তারপরে খাজা মঈনুদ্দিন চিশতির জন্ম আল্লাহর নবীর প্রায় 650 বছর পরে। সরওয়ারদের জন্ম আল্লাহর নবীর প্রায় 750 বছর পরে। মুজাদ্দিদ আল-ফুসানি তো শুক্রে 8 দিন আগে জন্ম। তো তার নামে কোরআনে পীর হইল কি করে? আমরা কালেমা পড়েছি কি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, তারপর কি, ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। আপনারা কি পড়েছেন নাকি কালেমা? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া পিররিহি ওয়া শাররিহি ওয়া মুরব্বিহি ওয়া সিত্তা উসুলিহি আওয়ামিলিহি বিএনপিহি জামায়াতে ইসলামিহি। নাই পড়ছেন এইরকম কালেমা? তাহলে আপনার কালেমার মধ্যে তো পীর নাই। পিররিহি শাররিহি মুরব্বিহি ওয়া সিত্তা উসুলিহি আসলো কোত্থেকে? আপনি কালেমা পড়ছেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির কদরি খাইরিহি ওয়া শাররিহি তাআলা, শেষ আপনার কালেমা। কিন্তু কালেমার মধ্যে পীর ঢুকলো কোথায় আর মুরব্বির পূজা ঢুকলো কোথায়? শরীয়ত বহির্ভূত, শরীয়ত নেগোশিয়েট এগুলো। এই জন্য এই শিরক থেকে বাঁচতে হবে। এই পীর মুরিদির যিনি জন্ম দিয়েছেন ও টাক্কা শয়তান দাজ্জাল, ওর নাম হলো মনসুর হাল্লাস। কি নাম শুনেছেন? মনসুর হাল্লাস কার ওলি ছিল? শয়তানের ওলি। কিসের ওলি? এই ব্যাখ্যা আমি দেই নেই। বেদায়া ওয়া নেহিয়ার 255 পৃষ্ঠা 10 নম্বর ভলিউমে মনসুর হাল্লাস নিজেকে কি দাবি করেছিল? শুধু আল্লাহ দাবি করে। মনসুর হাল্লাসের পুরো কথাটা আমি তুলে ধরি। মনসুর হাল্লাস বলেছেন, নাহনু রুহানি হালালনা বাদানি, আমার হলো 2টা রুহু, একটা রুহুর নাম হলো জানো, আরেকটা রুহুর নাম হলো তন। ওয়াসুবহানে ওয়াসুবহানিকা, আমার পবিত্রতা সেটা আল্লাহর পবিত্রতা। ওয়া ইসয়ানে ইসয়ানিকা, আমার বিরোধিতা সেটা আল্লাহর বিরোধিতা করা। আনা 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 ইলাহুন আরদ, আমি জমিনের আল্লাহ। ওয়া আনতা ইলাহুস সামা, তুমি আকাশের আল্লাহ। আনা আনা ওয়া আনতা নাহবি, আমি তুমি। আনাল হক আনাল হক আনাল হক, আমি সত্য আমি সত্য আমি সত্য। দেখছেন তো, আমার পবিত্রতা কার পবিত্রতা? আল্লাহর পবিত্রতা। ওয়া ইসয়ানি ওয়া ইসয়ানিকা, আমার বিরোধিতা সেটা আল্লাহর বিরোধিতা করা। আমি জমিনের আল্লাহ আর তুমি আসমানের আল্লাহ। এগুলো কি শিরিক নয়? এগুলো কি কুফরি কথা নয়? আর এগুলো দ্বারা পীর মুরিদের ঠিকানো কি শিরিক বিদআত নয়? এই মানসুর সম্পর্কে জুনায়েদ বাগদাদি ফতোয়া দিয়েছেন যে কানা দাজ্জালা সাহেলান, এই লোকটা সরাসরি দাজ্জাল ছিল, এই জন্য এইসব কথাগুলো বলেছে। আর এই লোকটাই খানকার ব্যবসা তৈরি করেছে। জিকির কি কানের নাকের না নাকি লাফায়া করতে হবে, এই সমস্ত লোকেরাই এই ধরনের জিকির উদ্ভট জিকির তৈরি করেছে। বসেন বসেন বৈঠা যান, এই জালালি লাফাইতে লাফাইতে লুঙ্গি খোলে মাথায় বাঁধছে। আমগো হুজুর কয় লাভ দিয়ে ফাল দিয়ে জিকির করো, আল্লাহ খুশি হয়। এইসব শিরক এখান থেকে প্রোডাক্ট পেয়েছে। এই জন্য পীর মুরিদির ব্যাপারে চূড়ান্ত কথা হলো, আল্লাহর নবীর পরে বহুত পরে পীর মুরিদি তৈরি হয়েছে। কোরআন এবং হাদিসের মধ্যে কোনো পীর মুরিদির কোনো অস্তিত্ব একেবারেই নাই। আছে তাসকিয়া। আজকে তাসকিয়া কি? কদ আফলাহা মান যাক্কাহা, যে ব্যক্তি নফসকে বিশুদ্ধ করেছে সে মুক্তি পেয়েছে। এই কলব আবার 3 প্রকার: কলবুল মারিদ, কলবুল মাখতিম, কলবুল সালিম। কলবুল মারিদ, আবার কলবের মধ্যে 50টা রোগ আছে। ফুদুলুল কালাম, বেশি কথা বলা। ফুদুলুত তুআম, বেশি খাওয়া। ফুদুলুল আইন, কুদৃষ্টি দেওয়া। আল হিরস, লোভ করা। আল গীবত, গীবত করা। আল বখিলি, কৃপণতা করা। এটা ভিন্ন আরেক আলোচনা, শুধু এতটুকু হিংস দিলাম। তাহলে আমরা শিরিক বুঝতে এটা বুঝাবো। এবার আরেকটি শিরিক সম্পর্কে বলি। আমার দেশের হুজুররা আর কিছু দেখ আর না দেখ তাবিজ কিন্তু দেয়। তাবিজ দেওয়া শিরিক আপনাদের এলাকায় আছে? শিরিক, আমরা শিরিক মানি। তাবিজ কি আপনারা কি দেন এই এলাকায়? আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুন। যেহেতু এখানে শিরক হয় না, এই আলোচনা করব না। এবার 2 নাম্বার ফিতনা নিয়ে কথা বলবো, শুনবেন? বলুন। জি, এটা আল্লাহ তৌফিক দিলে, তাই না? জি, আমরা বক্তব্য
ফিতনা বানাবো না। দ্বিতীয় ফিতনা নিয়ে কথা বলবো, কি শুনবেন ইনশাআল্লাহ? জি। তাহলে মাঝে মধ্যে কিছু লোক মানে পরগাছা আছে না, নাড়াচড়া করে, এদেরকে ধরে বেঁধে ফেলুন, না হয় এখানে বসিয়ে ফেলুন। এই ব্যাপারটা সাহস পাই কোত্থেকে? অর্ধমনিতে সাহস ঢুকে কোত্থেকে দৌড়াবার? আমি গল্প বলছি, কিচ্ছা বলেছি, কিতাব বলেছি, পৃষ্ঠা নাম্বার বলেছি, হাদিস বলেছি, পৃষ্ঠা নাম্বার বলেছি। এরপরেও যদি কোনো মায়ের বেটা এক ফোঁটা দুধ পান করে থাকে, পারলে তুমি এলমি মুনাজারা মুনাকাশা করো, কবরে বসলে কবরে, বা কোর্টে বসলে কোর্টে, তুমি যা মনে চাই তা বলো, কিন্তু দলিলের ভাষায় কথা বলতে হবে, চাপাবাজির ভাষায় নয়, ভাদ্র মাসের কুকুরের মতো গালিগালাজের ভাষায় নয়, কোরআন এবং হাদিসের ভাষায় স্পষ্ট দলিল সুরে তোমাকে কথা বলতে হবে। কারণ আমি আমার কথা বলবো না, আমি দলিল দিয়ে কথা বলবো, ঠিক না? এবার 2 নাম্বার, ফিতনা তো শাবাব, যুবক যুবতীদের ফিতনা। আপনারা হয়তো অবগত আছেন, বর্তমানে এক যুবক আর এক যুবতী বিভিন্ন ফিতনার মধ্যে নিমজ্জিত হওয়ার একটি অংশ হলো ফিতনা তো শাবাব। যুবক যুবতীদের সব থেকে বড় ফিতনা হলো জেনা ব্যভিচারের ফিতনা। জেনা ব্যভিচারের ফিতনা আছে কিনা আপনারা শুনেছেন না? বর্তমানে ইউটিউব ফেসবুকে এক যুবক আর যুবতী তারা অলরেডি র্যাপ করে এক মেয়েকে মেরে ফেলেছে। কি নাম জানো? আনুষ্কা আর জানি কি কি দিহান। এই আনুষ্কা দিহান এই এক শ্রেণীর সুশীল বুদ্ধিজীবী, ওরে তবলার গোষ্ঠী, তবলা বুঝেন তো, চুলটুল মাথায় একটা নাই, পুরা স্টেডিয়াম, এই ওরে তবলা বুদ্ধি এত হয়েছে, ও টকশো করতে করতে, ওরা টকশো নয়, বুদ্ধির দ্বারা চুল যাও ছিল গোষ্ঠী শুদ্ধা শেষ। কথা বুঝতে পারছেন কিনা? এই আনুষ্কা বিহানের বিষয়টিকে রূপায়ণ দিয়েছে এরকম যে যদি ইচ্ছাকৃতভাবে আপনারা জেনায় লিপ্ত হন তাহলে এটা জেনা না, কিন্তু যদি অ্যাক্সিডেন্টে মরে যায় তাহলে এটা ধর্ষণ। আর আমার রাসূল কি বলেছে জানেন? আমার রাসূল কি বলেছেন? রাসূল বলেছেন লা তাকুমুস সাআ, ওই পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না, হাত্তা ওয়ালাদাজ জান, যেই পর্যন্ত মোড়ে মোড়ে এলাকায় এলাকায় হারাম দাদা তৈরি না হবে। ওয়ালাদাজ জান হলো অবৈধ সন্তান। অবৈধ কি সন্তান? এটাকে ইংরেজিতে বলে অ্যাবর্টিভ, অবৈধ, ইলিগাল অ্যাবর্টিভ, অবৈধ গর্ভপাত। এই যে জিহান আর অনুষ্কার যে কর্মকাণ্ড, যদি এই ছেলে মেয়েরা স্কুল কলেজে না পড়ে যদি ইসলামের শিক্ষায় দীক্ষিত হতো, আল্লাহর কোরআন যদি খুলতো, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা ব্যভিচারের কাছে যেও না, ব্যভিচার অত্যন্ত নিকৃষ্ট পথ, ওয়া সাআ সাবিলা। এই যুবক জিহান আর এই যুবতী অনুষ্কার মধ্যে যদি আমার নবীর হাদিসের অনুবাদ হতো, আল্লাহ রাসূল বলেছেন ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনে আদম হাযযাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মাহালাতা ফাজিনাল আইনাইন নাদারু। নিঃসন্দেহে আমার উম্মতেরা জিনা বন্ধ করবে না, একদল জিনা করেই যাবে। হাতের জিনা হলো মেয়েকে ধরা, পায়ের জিনা হলো পা দিয়ে গমন করা, ঠোঁটের জিনা হলো জিনাকুল কুবালু, ঠোঁট দিয়ে চুম্বন করা, চোখের জিনা হলো ফাজিনাল আইনাইন নাদারু, কোন মেয়েকে ইচ্ছাকৃতভাবে কোনো কুদৃষ্টি দেওয়া। আর আমি বিশ্বাস করি এই অ্যান্ড্রয়েডের কল্যাণে এখানে হাজার হাজার লক্ষ লক্ষ যুবক যারা আছে তারা এই ব্যভিচারকে ব্যভিচারই মনে করে না, তারা সারাদিন জেনা ব্যভিচার করেই যায়, ঠিক কিনা বলেন? এই জন্য অনুষ্কা বিহানের জন্ম আমরা দিচ্ছি। আমরা মূল কারণ নিয়ে কথা বলছি না, জেনা ব্যভিচার বন্ধ করুন। আর আমার আল্লাহর ফতোয়া কি? সূরা নূর 1 নম্বর আয়াত, আয-যানিয়াতু আয-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। কেউ যদি অবিবাহিত অবস্থায় জেনা করে তাহলে 100 দুর্রা মেরে 1 বছরে নির্বাসনে দাও। আর কেউ যদি বিবাহিত অবস্থায় জেনা করে ওরে পাথর মেরে ওর মগজগুলো মাথা থেকে বের করে দাও। কার বিধান? আল্লাহর বলেন কার বিধান? বাংলাদেশে যেই পর্যন্ত জেনা সম্পর্কে এই বাচ্চাগুলোকে ইসলামের শিক্ষায় শিক্ষিত না করা হবে, এইরকম অনুষ্কা বিহারের জন্ম ঘরে ঘরে হতেই থাকবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুন। আর বর্তমানে যুবকেরা সব থেকে বেশি ফিতনা হলো এই জেনা ব্যভিচারের ফিতনার মধ্যে নিমজ্জিত আছে, ঠিক না? আল্লাহর নবী বলেছেন, তিরমিজি শরীফের বর্ণনা, খুতবাতুল ঈদাইন, ঈদের খুতবার ভিতরে আল্লাহর নবী হাদিস বর্ণনা করেছেন, ইয়া শাবাবা কুরাইশিন ইহফাযু ফুরুজাকুম ওয়ালা তাসনু। হে কুরাইশের যুবকেরা, হে বিশ্বের যুবকেরা, হে পৃথিবীর যুবকেরা, হে পাবনা এলাকার যুবকেরা,
তুমি যদি ওয়ালা তাসনু ব্যভিচার যদি বন্ধ করে দাও, ইহফাদু ফুরুজাকুম তোমার লজ্জাস্থানের হেফাজত করো, গুদ্দু আবসারাকুম তোমার দৃষ্টিকে যদি কোনো অবৈধ মেয়ে থেকে সরায়া দিয়া তুমি দৃষ্টিকে যদি নিয়ন্ত্রণ করতে পারো, দৃষ্টিকে যদি নিম্নগামী করতে পারো, আদমাল্লাহুল জান্নাতি আমার আল্লাহর হাবিব বলেছেন ওই যুবক ওই যুবতীকে আল্লাহর রাসূল নিজের দায়িত্বে তাকে জান্নাতের ভিতর আমার নবী ঢুকায়া দেবেন। সুবহানাল্লাহ। ইয়া শাবাবা কুরাইশ ইহফাযু ফুরুজাকুম ওয়ালা তাজনু ও কুরাইশের যুবক, ও পাবনা এলাকার যুবক, ও বাংলাদেশের যুবক, আমার এই বক্তব্য নেটের মাধ্যমে যদি হাজার লক্ষ যুবকের কর্ণকুহর পর্যন্ত পৌঁছে যায়, তোমাদের অনুরোধ থাকবে আল্লাহর হাবিব ওয়াদা করেছেন কোন যুবক যদি ব্যভিচার বন্ধ করে দেয়, কোন যুবক যদি তার দৃষ্টিকে নিম্নগামী করে দেয়, আদমাল্লাহুল জান্নাতি আমার আল্লাহ ওই যুবক ওই যুবতীর জন্য আল্লাহর জান্নাতকে বরাদ্দ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর আজকে জেনা এটা কোন সস্তা ব্যাপার, পর্দার অন্তরালের মা বোনরা রয়েছে। বাংলাদেশের জেনার ফ্যাক্টরি হলো এই স্টার জলসা নামের কুখ্যাত ভারতীয় চ্যানেল, ঠিক কিনা বলেন? এই চ্যানেলগুলো দেখে সন্তানকে যখন হামেল করে গর্ব করে স্টার জলসা দেখে, স্টার জলসায় যেগুলো অভিনয় করে এগুলো সবগুলো হলো ব্যবসা। আর এগুলোকে যারা ঘরের মধ্যে চর্চা করে প্র্যাকটিস করে কোনো ভালো মুমিন মুসলমান হতে পারে না, ঠিক না ঠিক? আর আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যভিচার এত ব্যাপকতা লাভ করবে, এত ব্যাপকতা লাভ করবে, মানুষ ব্যভিচারকে কোনো গুনাহ মনে করবে না। আর বর্তমান ব্যভিচারের বাহন যারা ছড়াবে এর মধ্যে একটি হলো উলঙ্গ নারী, তাই ঠিক কিনা? উলঙ্গ কি নারী, যুবকরা উলঙ্গ নারীতে ধ্বংস হয়ে গেছে। এই জন্য রাসূল বলেছেন সহিহ বুখারী মুসলিমের হাদিস, মিশকাত হাদিসটি এসেছে 3033 নম্বরে, ওয়া আন উসামা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলেছেন, উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলার রিজালি ফিতনাতান নিসাই, আমি রাসূল ইন্তেকালের পরে আমার উম্মতের জন্য সবথেকে কঠিন ফিতনা হলো পুরুষের জন্য নারী। এই নারীর কারণে পুরুষেরা বেশি কোথায় যাবে? জাহান্নামে যাবে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি আমার বিপরীতপন্থী মাযহাবের একজন আলেম, কিন্তু একটি বড় ভালো কথা বলেছেন। আশরাফ আলী থানভী বলেছেন 12,000 রাকাত তাহাজ্জুদ পড়ার চাইতে একটা দৃষ্টি হেফাজত করা 12,000 তাহাজ্জুদ নামাজের চাইতে বড় সওয়াবের কাজ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বললেন পৃথিবীর সব যুবকদেরকে বলে দাও ব্যভিচার থেকে ফিরে আসার জন্য। আল্লাহ সূরা মুমিন 19 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সাদর। আল্লাহ তাআলা বলেছেন, ও যুবক ও যুবতী, তোমার চোখ তুমি কোন মেয়ের দিকে মেরেছো, তোমার চোখ তুমি কোথায় দিয়েছো, দুনিয়ার কোন মানুষ এটা জানে না, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমার চোখের রেকর্ড আমি করে দিয়েছি। ইয়ালামু খাইনাতাল আয়ুন, কোথায় চোখ মেরেছো কেউ জানে না, আমি আল্লাহ চোখের এই ব্যাপারটাও কি করে দিয়েছি, রেখে দিয়েছি। চোখ তো দূরের কথা, আল্লাহ আরো বলেছেন ওয়ামা তাসকুত মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, মানুষের চোখ তো দূরের কথা, অন্ধকার গহীন জঙ্গলে একটা গাছের যে পাতা নড়েছে এই পাতা নড়ে রাখার খবরও ওয়ামা তাসকুত মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, আমি আল্লাহর হুকুমে ওই গাছের পাতা বাতাসের মাধ্যমে নড়ে, এটার খবর আমি আল্লাহ রেখে দিয়েছি। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। কি বুঝলেন? অথচ যুবকেরা জেনাকে জেনাই মনে করে না, জেনা করছে। আর সব থেকে বড় জেনা চলছে এখন স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোতে। কিছু লাফাঙ্গা সার রয়েছে, কি সার, এগুলো সার না, এগুলো সার, সার সার বুঝেন না, সার। এই সারেরা বাচ্চা মেয়েদেরকে নিয়ে পড়াচ্ছে, মাঝখানে কোনো পর্দা নাই, নির্জন কক্ষে একটা মহিলা আর একটা পুরুষ যখন একত্রিত হয় মাঝখানে উকুলতি করে কে? এ কথা আমার না, বলেছে মুহাম্মদ, হাদিস মুসনাদ আহমদ
8025 নম্বর হাদিস, রাসূল বলেছেন যখন নির্জন কক্ষে একটা নারী আর পুরুষ একত্রিত হয়, মাঝখানে থাকে একজন, ইল্লা কানা সালিসুহুমা শাইতান। নির্জন কক্ষে নারী আর পুরুষের মাঝখানে একটা জিনিস থাকে, তার নাম কি? শয়তান। সুতরাং এই সাররা কয়দিন পরে এই মেয়েদেরকে র‍্যাপ করে পান্না মাস্টারের জন্ম হয়, তারা ধর্ষণ করে এই মেয়েদেরকে অপবিত্র করে আবার ধর্ষণের ভিডিও ইন্টারনেট ভাইরাল ভিডিও করে দেয়, ঠিক কিনা বলেন? এগুলো আমাদের জন্য হয়েছে, যেহেতু আমরা পর্দার শিক্ষা নিতে পারি নাই, যুবকেরা মেয়েদের কাছ থেকে ফিরে আসতে পারি নাই। আমি কি ভুল বলেছি? তুমিও সাহাবা, আল্লাহর নবীর সাহাবারাও সাহাবা। আল্লাহর নবী চ্যালেঞ্জ করেছেন, হাজরে আসওয়াদ থেকে একজন মহিলা জেউর পরে, অলংকার পরে এই রোড দিয়ে যাবে, এই শহর দিয়ে যাবে, তোমরা আমার সাহাবারা কেউ তাকাবা না। আল্লাহর কসম করে বলেছি, ওই মহিলা সুন্দর অলংকার পরে সাহাবীদের পাশ দিয়ে গিয়েছেন, একজন সাহাবা ওই মহিলার দিকে দৃষ্টি দেয় না। আর আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ও যুবক তোমরা যখন, এবং মেয়েদেরকে বলেছেন, কারণ মেয়েদের মাধ্যমে জিনা ব্যভিচার বেশি হয় না কম হয়? যুবকরা মেয়েদের সাথে অবৈধ ভালোবাসা করে। তোমরা তো জীবনে বহু ফতোয়া শুনেছো, শিরকের বক্তব্য বহু শুনেছো। আল্লাহর কসম করে বলেছি, মাজার পূজা করা যেমন শিরক, কবর পূজা করা যেমন শিরক, কোন মেয়েকে ভালোবাসা তার থেকেও এইরকম বড় একটা শিরকের অন্তর্ভুক্ত। কোন নেতাকে ভালোবাসা বড় শিরকের অন্তর্ভুক্ত, কোন মানুষকে, খেলোয়াড়কে ভালোবাসা বড় শিরকের অন্তর্ভুক্ত, কোন নায়ককে ভালোবাসা বড় শিরকের অন্তর্ভুক্ত। ভালো যদি কাউকে ভালোবাসতে হয়, তার জন্য ভালোবাসতে হবে, আমার কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, মিশকাত শরীফের বর্ণনায় 1802 নম্বর হাদিস, আল্লাহর হাবিব নাসাইতে হাদিসটি বর্ণনা করেছেন, মান আহাব্বা লিল্লাহি তাআলা ওয়া মান আবগাদা লিল্লাহি তাআলা ওয়া মান আলিল্লাহি তাআলা। আল্লাহর কারণে কাউকে ভালোবাসো, আল্লাহর কারণে কাউকে ঘৃণা করো, আল্লাহর কারণে কাউকে কোনো কিছু দান করো। মাকে সন্তান ভালোবাসবে কার কারণে? যদি আল্লাহ বলেছেন, কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবাকে ভালোবাসবে আল্লাহর কারণে, বউকে ভালোবাসবে কার কারণে? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিসাউল লাকুম হারসুল লাকুম, তোমার স্ত্রী তোমার জন্য শস্যক্ষেত্র, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী আর পুরুষ হলো একজন আরেকজনের জন্য লেবাস। আল্লাহর হাবিব আরো বলেছেন, কানা ইয়ানজুরু ইলাইহা, স্বামী আর স্ত্রীর কোন অঙ্গের কোন রকম পর্দা নাই। আপনি যখন আপনার স্ত্রীকে সহবাস করে সন্তুষ্ট অর্জন করতে পারলেন, আল্লাহর হাবিব বলেছেন, সাথে সাথে আপনার আমলনামার ভিতরে উত্তম সদকা করার সওয়াব আমার আল্লাহ লিখে দেবেন। সুবহানাল্লাহ। এই ভালোবাসাগুলোর মধ্যে কোনো আর্টিফিশিয়ালিটি নেই, কৃত্রিমতা নাই। কিন্তু আপনি যে মেয়েকে ভালোবাসছেন ফেসবুকের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে, অ্যাপসের মাধ্যমে, আর কিসের কার্তিক মাসের কুত্তা দিবস উরুফে ভালোবাসা দিবস, কিসের দিবস এগুলো? আমরা ভালোবাসবো 24 ঘন্টার জন্য, আল্লাহ এবং তার রাসূলের জন্য। এই জন্য এটাকে ভালোবাসা বলে না, এটাকে বলে ভালোভাবে ফাঁসা। ঠিক কিনা বলেন? এটাকে বলে ভালোভাবে ফাঁসা, এটা ভালোবাসা নয়। এগুলো কি বলা হয়? ভালোভাবে ফাঁসা। আর ভালোবাসবে, ভালোবাসার কি মূল্যায়ন রয়েছে? ভালোবাসা একটি জায়গাতে শেষ, সেটি হলো ভালোবাসা মানে হলো प्यार के इश्क मोहब्बत ও कुछ नहीं है, ये सिर्फ जीने की एक बहाने है। অর্থাৎ একটা পুরুষ আর একটা মহিলা অপকর্ম করার জন্য এগুলো একটা বাহানা মাত্র। এইসব মিষ্টি কথা ভুলে যাও, এগুলো সব হলো শিরক। ভালো যদি বাঁচতে হও, কার জন্য ভালোবাসবে? আল্লাহ। আল্লাহ তাআলা ভালোবাসা শিখান। কাকে ভালোবাসবা যুবক, কাকে ভালোবাসবা যুবতী? কোরআনে কি ভালোবাসার কথা নাই? সেল্লায় বলেন কথা নাই? আল্লাহ সূরা বাকারা 2 নম্বর সূরার 165 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ।
মিনান নাসি মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহ, পৃথিবীর মানুষদেরকে নবী আপনি জানিয়ে দিন তারা যেন আল্লাহর মতন কাউকে ভালো না বাসে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, একজন ইমানদার কঠিনভাবে কেবলমাত্র কাকে ভালোবাসবে? জোরে বলেন, কাকে ভালোবাসবে? তাহলে ফিতনাতুশ শাবাব, যুবকরা এই প্রেম ভালোবাসার মধ্যে যায় কি যায় না? জোরে বলেন। যদি তোমার ভিতরে বিন্দু পরিমাণ ঈমানের বাতি থাকে, আজ এই মুহূর্তে বক্তব্য শোনার পরে, কানে দেওয়ার পরে তোমার প্রেমকে তুমি একেবারে ডিলিট করে দাও। কারণ যে ব্যক্তি মেয়েদের সাথে সম্পর্ক করে তার চরিত্রের কোনো ঠিক থাকে না, ঠিক কিনা বলেন? তোমাদের জন্য যুবক, আমার নবী ইউসুফও যুবক, তুমিও যুবক। ইউসুফে বললেন, জুলাইখা কি জন্য আমাকে ধরে ফেলেছো? এবার জুলাইখা বলল, ইউসুফ আমি তো তোমার সাথে ব্যভিচার করার জন্য এখানে এসেছি। কয় তুমি তোমার আল্লাহকে কি ভয় করো না? কয় হ্যাঁ করি। এবার জুলাইখা তার আমর মূর্তির চেহারাটাকে তিনি ঢেকে ফেলে বললেন, আমার মূর্তি ঢেকে ফেলেছি, এখন আর কোনো সমস্যা নাই। ইউসুফ নবী বললেন, জুলাইখা তোমার মূর্তির চেহারা ঢেকে ফেলেছো, কিন্তু আমি আমার আল্লাহর চেহারা কেমনে ডাকবো? কেননা আমার আল্লাহ সব জায়গায়, তার ক্ষমতা আছে না নাই? আল্লাহ জানান দেন, ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বললেন, পূর্ব থেকে পশ্চিমে, উত্তর থেকে দক্ষিণে, যেই দিকে তোমার চেহারা ফিরাও না কেন রে বান্দা, সেই দিকেই আমি আল্লাহ রাব্বুল আলামিনের চেহারা রয়েছে। সুবহানাল্লাহ কইবেন না? ইউসুফ নবী এবার কোন মাখলুকের কাছে সাহায্য চান নাই। ইউসুফ নবী আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি তোমার সেই ইউসুফ, কূপের মধ্যে পড়ে তোমাকে আমি আল্লাহ ভুলি নাই। আমার ভাইয়ের আমাকে আঘাত করেছে, আমার 11 ভাই 10 ভাই পিটিয়ে আমাকে কূপের মধ্যে ফেলেছে। আমি সেই ইউসুফ, আমার ভাইদেরকে ক্ষমা করে দিয়েছি। আমার পরীক্ষা দিয়েছো, ছোটবেলায় আমার মা আমাকে গর্ভধারণ করতে যে মারা গেছে, তবু আমি ধৈর্য হারাই নাই। আমার বৃদ্ধ পিতা 30 বছর ধরে আমার জন্য কান্না করে করে চোখের পানি ফেলে দিয়েছে। আমাকে তুমি গোলাম হিসেবে, দাস হিসেবে মিশরের বাজারে বিক্রি করে দিয়েছো। আমি কোনোদিন কোনো কিছু চাই নাই। আল্লাহ তাআলা তুমি আমাকে এই ব্যভিচারের হাত থেকে রক্ষা করো। এবার আল্লাহ কোরআনে সূরাতুল আরাফের 104 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাকুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইদা হুম মুবসিরুন। আল্লাহ তাআলা বলেছেন, কোন বান্দা যখন বিপদে পড়ে আমি আল্লাহর জিকির শুরু করে দেয়, আমি আল্লাহ তাআলা হেদায়েতের জন্য 2টা চোখ ওই বান্দার জন্য আমি আল্লাহ খুলে দেই। ইউসুফ নবী দোয়া করলেন, ফেরেশতা লিডারদেরকে পাঠালেন। জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, ও ইউসুফ আমি দুনিয়ায় এত দ্রুত কোনোদিন আসি নাই। আমার এক ডানার ভিতরে 700 ডানা রয়েছে। এক ডানা যদি আমি মেলে দেই, গোটা দুনিয়া আমার একটা ডানায়, পৃথিবী অন্ধকার হয়ে যাবে, পৃথিবী বলতে কোনো কিছু থাকবে না। এমন একজন ফেরেশতা হলো, তার নাম কি? ইন্নাহু লাকাওলু রাসূলিন কারীম যী কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন মুতাইন সাম্মা আমিন। আমি হলাম জিবরিল, আল্লাহর আরশের নিকট অধিপ, আমি অত্যন্ত বিশ্বস্ত। এবার জিবরাইল এক টান দিয়ে ইউসুফকে একেবারে জুলাইখার কামরার দরজাগুলো আটকানো ছিল। কাতইয়ে সিজিল্লিল কুতুব, একটা বই যেমন একটা বইয়ের উপর ভাঁজ করা থাকে, এর থেকে দ্রুত গতিতে আল্লাহ তাআলা ইউসুফ নবীর জন্য দরজাগুলোকে খুলে দিয়েছেন। কারণ কি যুবক, ইউসুফ নবী এত সুযোগ পাওয়ার পরও আল্লাহকে ফরিয়াদ জানালেন, আল্লাহ এই মেয়েদের কাছ থেকে আমাকে বাঁচায়, তুমি জামিরা কারাগারে নাও, আমি কারাগারে দীক্ষিত হব, তবু আমি মেয়েদের ফিতনা থেকে বেঁচে থাকতে চাই। আল্লাহ ইউসুফকে জানালেন, ইন্না কায়দা কুন্না আযীম, ইন্না কায়দা কুন্না আযীম। মহিলারা বড় কূটনীতিক বাজ। মহিলারা বড় কি? কূটনীতিক বাজ, ষড়যন্ত্রকারী। সবথেকে বড় ষড়যন্ত্রকারী যে করে তার নাম কি? মহিলা। তবে সেই মহিলা নয় যে মহিলা ইমানদার, তবে ওই মহিলা খারাপ যেই মহিলা তোমার সাথে ভালোবাসা করে। ওই মেয়ের কোনো হায়া লজ্জা বলতে কোনো কিছু নাই। ভাদ্র মাসের একটা উলঙ্গ কুকুরের লজ্জা শরম আছে। যেই মেয়ে ছেলে ভালোবাসা করে
করে কার্তিক মাসের কুকুরের মতন এই মেয়েদের কোনো লজ্জা ছড়া আছে বলে আমার মনে হয় না। এই মেয়ে তোমার সাথে ভালোবাসা করে, এই মেয়ে আরেকজনের সাথে ভালোবাসা করে, ঠিক কিনা বলেন? কারণ যার চরিত্রে আল্লাহ এবং তার রাসূলের ভয় নাই, এর চরিত্র বলতে কোনো চরিত্র নাই। খুব বিরক্ত হচ্ছেন? কষ্ট লাগতেছে? আল ফিতনাতু শাবাব, যুবকদের মধ্যে এই ফিতনাগুলো আছে না নাই? তাহলে এবার আপনি বলেন, এই যে ফিতনা আপনি রাখছেন, এই ফিতনা থেকে বেঁচে থাকার চেষ্টা করা দরকার কিনা? রাসূল সবসময় বলতেন, আম্মা জান আয়েশা বলেছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার রাসূলকে বলতে শুনেছি, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, পুরুষদের তোমরা নারীদের ফিতনাকে ভয় করো, দুনিয়ার ফিতনাকে ভয় করো। তাহলে যুবকরা মেয়েদের এই ভালোবাসা থেকে বেশি বের হয়ে আসতে পারবে তো? যুবকদের মধ্যে আরো কিছু ফিতনা আছে, তারা কাফেরদের মতো হাতের মধ্যে ব্রেসলাইট পরে, এখানে আছেন অনেক যুবকরা। রাসূল বলেছেন সুনানে আবু দাউদের 1120 নম্বর হাদিস, 4120 নম্বর হাদিস 41-20, রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কিনা অন্য কোনো জাতির অবলম্বন করে, সাদৃশ্য অন্য কোনো জাতির সংস্কৃতি চুরি করে, সেই যুবক তাদের দলের অন্তর্ভুক্ত হবে। মান তাশাব্বাহা, যে ব্যক্তি অন্য কোনো জাতির সাদৃশ্যতা অবলম্বন করে, ফাহুয়া মিনহুম, তাহলে সেই ব্যক্তি ওই জাতির কি অন্তর্ভুক্ত হবে। সূরা বাকারার 120 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, যে পর্যন্ত তুমি নিজে ইহুদি খ্রিস্টান না হবে, ওই পর্যন্ত ইহুদি এবং খ্রিস্টানরা তোমাদের বন্ধু হবে না। তোমরা চুল রাখছো হলিউডের নায়কের আদলে, বলিউডের নায়কের আদলে, টলিউডের নায়কের আদলে, তুমি কথা বলছো ওই সমস্ত নাপাক লোকদের যাদের জন্মের কোনো ঠিকানা নাই, যারা আদতেই শয়তান, যারা সরাসরি শয়তান দ্বারা পরিচালিত এমন লোকদের যারা অনুসরণ করে, তারা কখনো সিরাতে মুস্তাকিমের পথে পায় না। যদি তুমি কোনো আদর্শ লোককে খোঁজো, যদি তুমি হাসরের বন্ধুকে খোঁজো, যদি তুমি মিজানের বন্ধুকে খোঁজো, যদি তুমি ইয়াউমিল আখিরাতের বন্ধুকে খোঁজো, যদি তুমি মাকামে মাহমুদার বন্ধুকে খোঁজো, সমগ্র বিপদে তোমার যে সব মঞ্জিলে তোমার পাশে থাকবে তিনি আমার নবী মুহাম্মদ। আল্লাহ তাআলা বলেছেন সূরা ইমরান 31 নম্বর আয়াত, যুবকদেরকে বলছেন কাকে ভালোবাসবা? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী আপনি বলে দিন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, কাকে ভালোবাসতে চায়? উহিব্বুল্লাহ কাসীরান, ঈমানদাররা আল্লাহকে সবথেকে বেশি ভালোবাসে। ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীকে অনুসরণ করে চলে। কাকে অনুসরণ করে চলে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নারী আর পুরুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার নবীর মধ্যে তোমাদের জন্য রেখেছি উত্তম আদর্শ, উত্তম নমুনা। কার জন্য উত্তম আদর্শ? যুবকরা সব জায়গায় নায়ক নায়িকাদের ফলো না করে, কিছুদিন পূর্বে এক কুলাঙ্গার হিন্দু আদতে মুশরিক, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই, এইরকম একজন মুশরিক দেব এমন সিনেমা করেছে, মুসলমান জাতির সামনে সন্ত্রাসী বলে প্রমাণ করেছে। আমরা মুসলমান তরবারি দিয়ে ইসলাম প্রচার করি নেই, আমরা লা ইকরাহা ফিদ্দিন, আমার ধর্ম আমাকে শিখিয়েছে ইসলাম কোনো জবরদস্তির ধর্ম নয়। তোমরা কি সিনেমা বানাবা ইসলামের জন্য? আর আমার আল্লাহ বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ, কেউ যদি মানুষকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, কোরআন শিখিয়েছে সেজন্য গোটা জমিনের সমগ্র মুসলমানদের, সমগ্র মানুষদেরকে হত্যা করে। আমরা মন্দের জবাব ভালো দিয়ে দেই, ওয়ালা তাস্তাউইল হাসানাতু ওয়ালা সাইয়্যিআ, কোরআন আমাকে সূরা হামিম সাজদা ফুসসিলাতের 31 নম্বর আয়াতে শিখিয়েছে তোমরা মন্দের উত্তর ভালো দিয়ে দাও। সুতরাং যারা এই সমস্ত ছবিগুলো দেখে, যারা এই ধরনের ছবি শেয়ার করে, মোবাইল ফেসবুকের মধ্যে এগুলো দেয়, ইউটিউবের মধ্যে এগুলো লাইক কমেন্ট দেয়, আল্লাহর কসম তুমি তো একদিন মরে যাবা, কিন্তু তোমার এই শেয়ারের, তোমার এই ভিডিও, তোমার এই লাইকের গুণাটা আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত অক্ষত রাখবেন। তুমি আল্লাহর কাছে কি জবাব দেবে? কি জবাব আছে তোমার কাছে?
আল ফিতনাতু শাবাব, যুবকরা হারিয়ে গিয়েছে এই মোবাইল ফোনের পর্নোগ্রাফিতে, তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। আরেকটি ফিতনা যুবকদের মারাত্মক করেছে মেয়ের ফিতনার পরে, মোবাইলের মধ্যে পাবজি, আইপিএল, ফ্রি ফায়ার, বিভিন্ন রকমের গেমস দেখতে পাওয়া যায়। কতগুলো বুড়া আছে, বুড়ো খাটাস, এই বুড়োরাও বিকেল বেলা, সব বুড়া না, এরকম ইমানদার বৃদ্ধ না, ওল্ড ইজ গোল্ড। আর কিছু বৃদ্ধ আছে আসরের আজানটা হলেই এক জায়গায় বসে রইতন, টেক্কা, হরতন, কি এটার নাম কি খেলা? তাস খেলা। যে তাস খেলে ওই বুড়ারে বাঁশ দেওয়া দরকার, ঠিক কিনা বলেন? ক্লাম খেলে, আছে না? আমি এক হাদিস বলবো আর এই হাদিস শুনেই তোমার খেলা ডিলেট হয়ে যাবে। আল মারিফাতু উলুমুল হাদিস 69 নম্বর পৃষ্ঠায় ইমাম হাম্বলের ছেলে ইমাম আব্দুল্লাহ 69 পৃষ্ঠা হাদিসটি উঠিয়েছেন। তাফসিরে মারিফুল কোরআন মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি ওয়া মিনান নাসি মান ইশতারি লাহুল হাদিস, উর্দু তাফসিরের 6ষ্ঠ খণ্ডের 128 নম্বর পৃষ্ঠায় তিনি এই হাদিসটি উল্লেখ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কে বলেছেন? ঈমান আছে আল্লাহর রাসূলের প্রতি? কে কে রাসূলকে বিশ্বাস করেন না? হাত তুলে দেখান। করে না, করে 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 ঠেলার ছুটে উঠছে, সমস্যা নাই, ভুল হয় না মানুষের? এক সাহাবা বলে, আল্লাহ তুমি আমার গোলাম আর আমি তোমার মাওলা। তুমি আমার গোলাম, আমি তোমার মাওলা। তুমি আমার গোলাম, আমি তোমার মাওলা। আল্লাহ বলেন, ফেরেশতারা লিখো না, ওয়াল্লাহু আলিমুম বিদাতিস সুদূর। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের মনের কল্পনা জানেন কি? ও যুবক, লুডু খেলো, তাস খেলো, ক্রাম খেলো, 16 গুটি খেলো, পাবজি খেলো, ফ্রি ফায়ার খেলো, গাড়ির রেস প্রতিযোগিতা খেলো, তুমি খেলবা কি খেলবে না এটা তোমার ব্যাপার, কিন্তু আমার দায়িত্ব হলো তোমার কান পর্যন্ত আমার রাসূলের হাদিসগুলো পৌঁছে দেওয়া, ঠিক কিনা বলেন? আল্লাহর রাসূল বলেছেন, ওয়ান আমর ইবনুল আশিম রাদিয়াল্লাহু আন সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী আমর ইবনুল আশ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহর হাবিবের কাছ থেকে আমি বলতে শুনেছি। কার কাছ থেকে বলতে শুনেছি? মাল্লাইবা নারদা আও নারশিরিন আও নারশিরা, মাল্লাইবা নারদা আও নারশিদিন আও নারশিরা, যেই মানুষ, যেই পুরুষ, যেই মহিলা কোনো দাবা, কোনো পাশা, কোনো ক্লাম, কাম্মারুন, কোন প্রকার গুটির খেলা যদি কেউ খেলে, আল্লাহর রাসূলের কথা বুঝার জন্য 3 বার বলছি। আল্লাহর রাসূল বলেছেন, মাল্লাইবা নারদা আও নারশিদিন আও নারশিরা, কোন যুবক বা যুবতী যদি ঘরে গুটির কোনো খেলা খেলে, লুডু গুটির খেলা কিনা, জুড়ে বলেন, ক্লাম গুটির খেলা কিনা, তারপরে পাবজি খেলা কিনা, রাসূল বলেছেন, কালকিলি আকালাল লাহমাল খিনজিরি, যারা কোন প্রকার অবৈধ খেলা খেলে তাদেরকে আল্লাহ তাআলা শুকরের গোশত খাইয়ে দেন। তারা যেন খেলা খেলে না, তারা যেন শুকরের গোশত ভক্ষণ করে। কিসের গোশত ভক্ষণ করে? কিসের গোশত? কিসের গোশত? তাহলে তাস খেললেন, কিসের গোশত খাইলেন? ক্লাম খেললেন, কিসের গোশত খাইলেন? শুকরের গোশত খাইলেন, তাই না? আল্লাহর হাবিব তারপর তিনি বলেছেন, আর তার 2 হাতকে সে যেন শুকরের রক্ত দিয়ে রাঙ্গায়িত করে, শুকরের রক্ত দিয়ে ধৌত করে। এখন শুকরের রক্ত দিয়ে ধৌত করে আর শুকরের গোশত ভক্ষণ করে আমার আল্লাহ এবং আখিরাতকে পাওয়া যায় না। আপনি ঠিক বলুন আর টিকটিকি বলুন, যেটাই আপনি বলুন না কেন, আর আপনি নাই বলুন, আপনার ঠিক বলাতেও টিকটিক বলাতেও কোনো লাভ নাই, কোনো লস নাই। কালা সাদাকার রাসূলুল্লাহ, আমার নবী যা বলেছেন তাই ঠিক। 2-4 জন ঠিক না বললে কি, আর না বললে কি, আর বোর কাছে যে ঠিক বললে কি? তোমার ঠিক বলার কোনো প্রয়োজন নাই, আমার রাসূল ঠিক বলেছেন। এজন্য এখন খেলেন মোবাইলে পাবজি, ফ্রি ফায়ার খেলেন,
রাসূল বলেছেন 1442 বছর আগে, আর আমরা সেটাকে প্রত্নতাত্ত্বিক গবেষণা চালিয়ে কোরআন হাদিসের রেফারেন্স ভিত্তিক পৃষ্ঠা উল্টিয়ে সেটা বের করেছি। আল ফিতনাতু শাবাব, যুবকদের মধ্যে ফিতনাগুলো পরিলক্ষিত হয়। দুইটা ফিতনা কইতেই তো প্রায় 1.5 ঘন্টা, আরো আছে 168টা, তাই না? 268টা। কি চলবে না বন্ধ করব? যুবকদের মধ্যে আরো কিছু ফিতনা আছে, বলবো কিনা? এই ফিতনার মধ্যে যুবকও আছে, বুড়াও আছে, যুবতীও আছে, যুবকরা অনেক বুড়া মহিলারাও আছে। এই ফিতনাটা কি জানেন? আজকে এমন একটা হাদিস বলে যাব। আচ্ছা, আপনাদের এলাকায় মায়ের সাথে, খালার সাথে, ফুপুর সাথে জেনা করাকে, জেনা বুঝেন তো? ধর্ষণ, জেনা বুঝেন তো? ব্যভিচার। আর একটু বাংলায় বলা লাগবে না? আর নিচে নামতে হবে? আর নিচে নামার দরকার নাই, এটুকু হয়েছে না? আকেল বান্দি কি ইশারা কি কাফিরাস, জ্ঞানীদের জন্য ইশারাই দরকার। মূর্খকে কিলাইলে গুতাইলে কুতকুত দিলেও সে বুঝবে না, ঠিক না? জি। মা খালা ফুপুর সাথে জেনা করতে রাজি আছেন কেউ আপনারা? তবে রাসূল বলেছেন, কে বলেছেন? কেউ যদি কোনো নেশাদার দ্রব্য পান করে সে যেন তার মা খালা ফুপুর সাথে জেনা করে। কে বলছেন? একটু আগে এই হাদিসটা বলার আগে আমি কিতাবের নাম বলবো, বাংলা কিতাবের নাম বলবো, আরবি কিতাবের নাম বলবো, হাদিসের নাম্বার বলবো, হাদিসের আরবি আবারত বলবো, বাংলায় অনুবাদ করব, হাদিসটি সহিহ তাও বলবো। কিন্তু আমি যদি আপনাকে প্রমাণ দেখাতে না পারি, আমাকে জুতো দিয়ে পিটিয়ে দাঁত সবগুলো ফেলে দেবেন। কিন্তু আর যদি আমি হাদিস থেকে আপনাকে প্রমাণ দিতে পারি, এর পরেও যদি কোনো বুড়া, কোনো বুড়ি, কোনো যুবক, কোনো যুবতী এক ফোঁটা যদি মায়ের দুগ্ধ পান করে থাকে, ও যদি ওর মা খালার জেনাকে হালাল মনে করে, তাহলে সে সিগারেট খাবে, তাহলে সে গুল খাবে, তাহলে সে জর্দা খাবে। খুব রাগ করতেছেন? আমার তো ফতোয়া দেওয়ার কোনো যোগ্যতা নাই। ফতোয়া দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। বাংলা হাদিস অ্যাপস বের হয়েছে, যুবকদের কাছে আছে না নাই? এই অ্যাপসের হাদিস সম্ভার গ্রন্থের 1668 নাম্বার হাদিসটা যার কাছে আছে এখনই বের করে আমার কাছে স্টেজে নিয়ে আসবেন। বের করবেন যার কাছে মোবাইল অ্যান্ড্রয়েড আছে। বাংলা হাদিস অ্যাপসের 1668 নাম্বার। আচ্ছা, এবার আলেমরা বলবে, আরবি বলেন। তাবারানি মুজামুল কবির 1 নাম্বার ভলিউমের 36 নাম্বার পৃষ্ঠার 1266 নাম্বার হাদিস। এটাও কঠিন হলে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি জামিউল হাদিস 3345 নাম্বার। আলবানী হাদিসটিকে হাসান সহিহ বলে উল্লেখ করেছেন, ইমাম জাহাবি হাদিসটিকে হাসান বলে উল্লেখ করেছেন, ইমাম ইবনে হাজার আসকালানি হাদিসটিকে সহিহ বলে উল্লেখ করেছেন, আল্লামা জুবায়ের আলী জাই তিনি হাদিসটিকে সহিহ বলে উল্লেখ করেছেন। হাদিস কি হয়ে গেল? সহিহ না জয়ীফ? এবার হাদিসটা তো শুনেন নাই, বলবো? আমার কোনো কথা আমি বলবো না। যদি কারো কাছে অ্যাপসটা থাকে এখানে নিয়ে আসবেন, দেখিয়ে দিলে মানুষের বিশ্বাস হবে। কারণ উঠে যাওয়ার পরে 2 গ্রুপের কিলাকিলি আছে না নাই? তাই না? আল্লাহর নবী বলেছেন, কে বলেছেন? আল্লাহর নবী। আল্লাহর নবীর একজন আপন চাচাতো ভাই ছিল, তার নাম কি? আব্দুল্লাহ ইবনু আব্বাস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাসকে তিনি ডেকেছেন। আব্দুল্লাহ ইবনে কি? আব্বাসকে তিনি ডেকেছেন।
আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বর্ণনা করেছেন, আমি এবার দেখেই বলি, মুখস্থই আছে এটা আমার। ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول الخمر أم الفواحش وأكبر الكبائر من شربها فوقع على أمه وخالته وعمته। হাদিসের অনুবাদ তো শেষ, এবার বাংলা কই। ইবনে আব্বাস বলেছেন, আমি শুনেছি রাসূলুল্লাহ বলেছেন, মদ হলো যাবতীয় অশ্লীলতার মূল এবং সবথেকে বড় পাপ। আর যে ব্যক্তি তা পান করলো সে যেন তার মা, সে যেন তার খালা, আর সে যেন তার ফুপুর সাথে জিনা করলো। আছে মুরব্বী, আছে এটা হাদিস, এটা দেখেন মুরব্বী আছে কিনা, দেখেন লেখা আছে কিনা এখানে, হাদিস আছে। হাদিস আছে দিলাম, কিন্তু বিড়ি খেয়ে মায়ের সাথে, খালার সাথে, ফুপুর সাথে জেনা করলে আমার কি? যে বিড়িতে এক টান দিল, আমার নবীর কথায় বুঝলাম ও তার মা, খালা, ফুপুর সাথে জেনা করলো। পৃথিবীর কোন মায়ের ব্যথায় হাদিস উল্টাতে পারবে না, ঠিক কিনা বলেন? শেষ। আর কোন দলিল আছে? দেখাবার দরকার দেখিয়েছি, দলিল দেওয়ার দরকার দিয়েছি, প্রমাণ দেওয়ার দরকার দিয়েছি, আরবি বলার দরকার বলেছি, ইবারত বলার দরকার বলেছি, হাদিস সহিহ বলার দরকার বলেছি। তোমার কান পর্যন্ত আমার নবী রাসূলুল্লাহর কথা পৌঁছে দিয়েছি। তুমি মানলে কি আর না মানলে কি, তুমি বিশ্বাস করলে কি না করলে কি, তুমি বিড়িতে এক টান দিয়েছো, জর্দায় তুমি এক টান দিয়েছো, তুমি দাড়ি টুপি পরা মৌলবী হওয়ার পরও তোমার মা, খালা, ফুপুর সাথে জানা কমপ্লিট করেছো। কই হুজুর সব তো শেষ, চা খামুনি। চা তো খাওয়া যাবে, চা কি লিপটন খাইতা না দুধ খাইতা? না, লিপটনও খাইতা, দুধও খাইতা। এখন অনেকে প্রশ্ন করে, হুজুর মদ খাওয়া হারাম, কিন্তু গুল, জর্দা, বিড়ি, সিগারেট এইগুলার কথা তো হাদিসের কিতাবে আসে নাই, বলে কিনা? তাহলে এই দলিল যদি বাবা খোররা পায়, বাবা খোররা বলবে, হুজুর সিগারেটের কথাও তো হাদিসে নাই, বাবার কথাও তো হাদিসে নাই, তাহলে আসেন এত কষ্ট করার দরকার কি? আগামীকাল টেকনাফে যেয়ে লক্ষ লক্ষ টাকার বাবা কিনে মরে মরে বাবার ব্যবসা করি। বাবার ব্যবসা লাভ আছে না? প্রচুর না? একটা লাল বড়ি বিক্রি করে বহুত লাভ। ৬০,০০০ টাকা, ৭০,০০০ টাকা চালান দিলে প্রত্যেক দিন ৩,০০০ করে টাকা লাভ থাকে, তাই না? তো এটা অরিজিনালটা পাওয়া গেলে, কিন্তু আনে তো বুড়িগঙ্গা ডুপ্লিকেট বাবা, ওগুলো খায় এমনি মরে। তো এই যে দেখেন, বাবার কথা কোরআনে আছে কেন? তাহলে বাবা হালাল। হেরোইনের কথা কোরআনে আছে, তাহলে হালাল কেন? হালাল না কেন? কোরআনে তো নাই। ফেন্সিডিলের কথা কোরআনে আছে, কিন্তু রাসূল বলেছেন। কে বলেছেন? আবি দাউদের হাদিস নাম্বার 3036 নাম্বার। নুমান ইবনে বাশির কুফার গভর্নর, তিনি হাদিসটা বর্ণনা করেছেন, ইন্নাল খামরা মিন আল আসিরি ওয়াজ জাবিবি ওয়াল খিনতাতি ওয়া বুরাতি ওয়া ইন্নী আনহাকুম কুল্লু মুসকির। নেশা তৈরি হয় আঙ্গুর থেকে, জাইতুন থেকে, যা কিছু থেকে নেশা তৈরি হয়, তা তোমাদের জন্য কি বুঝাবার জন্য রাসূল তারপর আরো বলেছেন, মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারাম। যদি তা বেশি পরিমাণে হয় আর যদি তা কম পরিমাণে হয়, কথা বুঝতে পেরেছেন কিনা? আচ্ছা, তারপর রাসূল বলেছেন, কুল্লু মুসকিরিন খামরুন, প্রত্যেক নেশাদার দ্রব্যই হলো মদ। কে বলছেন? কুল্লু মুসকিরিন খামরুন, প্রত্যেক নেশাদার দ্রব্য হলো কি? মদ। আবার বলছি, কুল্লু মুসকিরিন খামরুন, প্রত্যেক নেশাদার বস্তু হলো কি? জোরে বলেন। কুল্লু মুসকিরিন হারামুন, আর প্রত্যেক নেশাদার দ্রব্য কি? হারাম। বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, আল্লাহর রাসূল বলেছেন নেশাদার দ্রব্য। কি দ্রব্য? নেশাদার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, তারা জিজ্ঞাসা করে নেশাদার দ্রব্য সম্পর্কে,
আল্লাহ তাআলা বলেছেন রিসুসুম মিন আমালিশ শাইতান। ও নবী, তুমি তাদেরকে জানিয়ে দাও নেশাদার দ্রব্য আজলাম, আনসাব, এগুলো হলো শয়তানের বিষাক্ত তীর, বেদিনী মানের জন্য এগুলো হলো হারাম। আল্লাহ তাআলা যদি ফেন্সিডিলের নাম কোরআনে উল্লেখ করতেন, কয়েকদিন পরে বাবা বের হয়ে যেত, লোকেরা বলতো আল্লাহর ফতোয়া অচল হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা নেশাদার দ্রব্যের কথা বলেছেন, সুনির্দিষ্ট কোনো নেশাকে তিনি বুঝান নাই। কিয়ামত পর্যন্ত সব নেশাদার দ্রব্য এই আয়াতের মধ্যে শামিল হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ কোরআনে বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরা রমজানের সিয়াম পালন করো। সৌমুন এক বছর, সিয়াম হলো বহু বছর। আল্লাহ 29-এর কথা বললে আপনারা বলতেন আল্লাহর ফতোয়া বাতিল হয়ে গেছে, রোজা হলো 30টা। আবার যদি 30-এর কথা বলতেন তাহলে 29 মাস হলে আপনারা বলতেন আল্লাহর ফতোয়া তো বাতিল, আল্লাহর কথার মধ্যে কোনো সত্যতা নাই। আল্লাহ তাআলা 29-এর কথাও বলেন নাই, আবার 30-এর কথাও বলেন নাই। বলছেন কি? কিন্তু সব থেকে বেশি নেশা কোথায় হয় জানেন? মাদার গুলাতে। এই যে বগুড়া মহাস্থান ঘর, বিড়ি খায় আর গান গায়, দয়াল বাবারে কবুল করো আমারে, নতুন করে দেখেছি যে গাজা তুমি খেয়েছো যে। এক বিড়িখোররে বললাম তুমি যে নেশা করো, সিগারেট খাও, তোমার সাথে ফেরেশতা থাকে না। সে বলল হুজুর খুব ভালো হয়েছে, আমার সাথে ফেরেশতা নাই, আমার তো কোনো গুনাহ নাই। যুক্তি আছে না নাই? আবার উনি আমাকে পাল্টা প্রশ্ন করেছে, হুজুর বলেন তো আল্লাহ বড় না স্বামী বড়? আমি বললাম আল্লাহু আকবার কাবীরা, আল্লাহ সব থেকে বড়। তিনি বললেন কেন? প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজে পড়েন সামি আল্লাহু লিমান হামিদা। এই যে আল্লাহর চাইতে স্বামী বড়, স্বামী আল্লাহু লিমান হামিদা। যুক্তি দেখছেন কিনা? আবার যুক্তি দিল হুজুর আল্লাহ যেটা মারে ওইটা আপনি খান না, আপনি যেটা মারেন সেটা কেন খান? আমি বললাম কেমন? গরু মরে গেলে আপনি খান না, এটা কে মারছে? আল্লাহর মরাটা খান, কিন্তু নিজে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আপনি জবে করাটা খান কিনা? আল্লাহ মারলে খান না, নিজে মারলে খান। হাদিস যুক্তি দিছে। এবার আমি বললাম চাচা আল্লাহ যে টিউবওয়েল দিলেন, এই টিউবওয়েলের পানি একদিনও খান নাই, আপনার নিজের টিউবওয়েলের পানি একদিনও খান নাই, কিন্তু টিউবওয়েল গিরে কেন খান? আপনার নিজের সাথে যে টিউবওয়েল আছে ওই টিউবওয়েলের পানি আপনিও খান, আপনার বউ বাচ্চারেও খাওয়ান, তাই না? তো যুক্তি যদি এটা মানতে হয় ওইটাও তো মানতে হইব, তাই না? কথা মনে বুঝেন নাই? এই লোকদের সে খোরা যুক্তি। আর মৌলবীরা বলে কি, হুজুর জর্দা খাওয়া, সাদা বাদা খাওয়া মাকরুহ। আরে হানাফি যদি হও, ভালো হানাফি হও, মুফতাবিহিল কওল ওয়া আলাইহিল ফাতওয়া, সমগ্র ফতোয়া একত্রিত করলে আল্লামা বদরুদ্দিন আইনি বুখারী শরীফের সরা লিখেছেন, আল্লামা হুমাম হিবা কিতাবের সরা লিখেছেন, ফাতহুল কাদিরের মধ্যে তিনি আলোচনা করেছেন মাকরুহ হলো 2 রকম, মাকরুহ তাহরিমি আর হলো মাকরুহ তানজিহি। মাকরুহ তাহরিমের পরে রাদ্দুল মুখতারে আল্লামা আবিদিন শামী লিখেছেন লা ইয়াজুজু ফি শরিয়াতি, শরিয়াতে মাকরুহ তাহরিমি 2 বার করলে এর দ্বারা কাবিরা গুনাহ হয়ে যায়। মাকরুহ তাহরিম 2 বার করলে একটা হারাম। মাকরুহ শব্দ কি আছে? মাকরুহ শব্দটা এটা ফকিরা বানাইছেন। কারা বানাইছেন? ফকিরা। আমাদের দৃষ্টিতে এটা হারাম। আমাদের দৃষ্টিতে কি? আমি হানাফি মাযহাবের ভাইদের বলতেছি, যেহেতু তারা হানাফি কিতাব পড়ে, তাই না? হানাফি উসুলের দৃষ্টিতে মাকরুহ এই শব্দটা 2 রকম, তাহরিমি আর কি
তানজিহি, তারা বলছে এই নেশাদার দ্রব্য পান, মদ, সিগারেট এগুলো হলো তাহরিমি, তাহরিমি হলো হারামের দরজায়। আমরা বলি বলে তা হারামের কাছাকাছি, তো আমরা বলি কয় হাত কাছে, 2 হাত, 6 হাত, 9 হাত, 3 হাত, 7 হাত, 8 হাত, 12 হাত, 14 হাত, কয় হাত কাছে হবে। তো ডাইরেক্ট আমাদের বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি ফতোয়াই ইবনে বাজের 37 নম্বর পৃষ্ঠা 1 নম্বর ভলিউমে লাজনাত দায়মা 10,041 নম্বর প্রশ্নের উত্তরে বলেছে যে সিগারেট বা দোকান হলো সরাসরি হারাম। দলিল হলো কারণ বুখারী মুসলিমের হাদিসে আসছে জাহান্নামীদের নাক আর মুখ দিয়ে ধোঁয়া বের হয়, সিগারেট খোরের নাক আর মুখ দিয়ে কি বের হয়? ও তো টাটকা দুজক। বিড়ি টানলো নাক আর মুখ দিয়ে ধোঁয়া, ও তো ডাইরেক্ট জাহান্নামের আলামত। কিসের আলামত? কথা মনে হয় বুঝেন। এবার হুজুরদের জন্য হাদিয়া, শিয়ালকে জর্দা দেন খায় না, কুত্তারে দেন খায় না, শুয়োরে দেন শুকেও না, জানোয়ারকে দেন কোনোদিন বসে না, বিড়ালকে দেন জিহ্বাও বের করে না। যা খায় না শিয়াল, বিড়াল, শুয়োরে, তা খায় আমার মসজিদের বাবা হুজুরে। তো যা শিয়ালে খায় না, শুয়োরে খায় না, তা খায় আমার বাবা হুজুরে। কুটনি বুড়ি টুকটুক টুকটুক করে রাত করে জর্দা চাবায়, শরম করে না? লাম তুকবালু সালাতা 40 দিন তার ইবাদত কবুল হবে না। ইবা শারিবাল খামরা, কেউ যদি নেশাদার দ্রব্য পান করে কয়দিন পর্যন্ত ইবাদত কবুল হবে না? এর অর্থ হলো তার নামাজের কোনো সওয়াব হবে না, নামাজ বাদ দেওয়া যাবে না। মাফহুম? হাদিসের বুঝ নিজের থেকে নেবেন না। কিন্তু একবার সিগারেট জর্দা বাবা খাইলে মা, খালা, ফুফুর সাথে জেনা করার গুনাহটা তো অবশ্যই লেখা হবে। একবার ধরিয়েছ মায়ের সাথে খালার সাথে জেনা কমপ্লিট হয়ে গেছে, কি তাই না বলেছে মুহাম্মদ? এইবার দেখি বেটা বিড়িখোররা কি। আর উত্তরবঙ্গের কিছু মফিজ আছে, তারা আমাদের ঢাকা থেকে কাজকর্ম করে, খেত বুনে না, কয় ভাত দেওয়া না দাও, ওসিদাবাড়ি দেওয়া নাকবি নাকবি। ওসিদাবাড়ি খায় না, বিড়ি খায় না আমাদের দেশে, বিড়িখোররা এই ধরনের ফতোয়া দেয়। তো আমি একটা জিনিস স্পষ্ট করে বলি যে নেশাদার দ্রব্য যাই হোক না কেন, 2 মাযহাব হানাফি এবং সালাফি 2 মানহাজের দৃষ্টিতেই তা হারাম। তা কি? যেহেতু কোরআন বলছে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদের 2 হাতকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। ওয়ালা তাকতুলুন নাফসা, তোমরা নিজেদের জীবনকে হত্যা করো না। এজন্য এই হাদিস কোরআনের দৃষ্টিতে যুবকদের মধ্যে যে ফিতনাটা আছে, এই ফিতনা থেকে বের হয়ে আসা উচিত কিনা জোরে বলেন। ঠিক, 2 জন ঠিক বললেন। বেশিরভাগ বিড়িখোররা চুপ আছেন। অনেক দাদারা এখানে আছেন, বুড়ি মানুষ, হাতুড়ি দিয়ে পিটিয়ে দাঁত উঠিয়ে ফেলুন যদি গুল লাগাইতে হয়। দাঁত উঠিয়ে দিতে কোনো গুনাহ নাই, কষ্ট আছে, কিন্তু গুল লাগাইলে আপনার গুনাহ আছে না নাই? গুল হলো গাঞ্জার আপন চাচাতো ভাই। কথা বুঝতে পারছেন কিনা? এই জন্য গুল খাওয়া যাবে না। কি খাওয়া যাবে না? গুল লাগানো যাবে না। আমার কথা দরকার দিলাম। আর যার গন্ডারের চামড়া, কথা শুনে গন্ডারের চামড়ায় লাগলেও, তবে কিছু মানুষ গন্ডার আছে তাদের চামড়ায় লাগলো তো বলে মনে হলো না, যদি হয় আগামী কালকে থেকে এটা করবেন না। আর দোকানদার সিগারেট বিক্রি করবেন না। রাসূল বলেছেন নেশা বিক্রি করা হারাম, ওয়াসামানুহুন্না হারামুন, এবং তার মূল্য নেওয়া মানুষের কাছ থেকে কি হারাম। ইবাদত কবুল করার জন্য প্রথম শর্ত কি? হালাল রিস্ক। আল্লাহ রাসূল বলেছেন আল কাসিমু হাবিবুল্লাহ, যে ব্যক্তি হালাল ইনকাম করে সে আমার আল্লাহর বন্ধু। কার বন্ধু? তাহলে যুবকরা কি এই নেশা থেকে ফিরতে পারবেন? বুড়ারা কি এই নেশা থেকে ফিরতে পারবেন? জি। ও আজকে সামনে বার বলা শেষ করে দেব। অনেক বাচ্চা না? জি, শেষ করে দিব, শেষ করে দিব। আচ্ছা, আরেকটা বলেই শেষ করে দিব। রাজি আছেন? খুব বিরক্ত লাগতেছে। জি, এই যুবকদের ফিতনার আরেকটি ফিতনা রয়েছে আমাদের দেশে। এই ফিতনাটা শুধু যুবকদের মধ্যেই না, কারি মিরকাতুল মাফাতিহের মধ্যে তিনি এই কথা এনেছেন। মালা বুদ্দা মিনহুতে কাজী সানাউল্লাহ পানিপথিও তিনি মাসালা ইস্তেমবাদ করেছেন।
আচ্ছা, আল্লামা তাকি উসমানী দারসে তিরমিজিতে বলেছেন যে নিরপেক্ষ মত হলো ইমাম যখন জুড়ে পড়বেন তার পিছনে শুনবে, আর ইমাম যখন আসতে পড়বে তার পিছনে কি পড়তেই হবে। যত রাসূল বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, ইমাম বাইহাকি কিতাবুল কিরাত 41 পৃষ্ঠার হাদিস। ইমাম আর মুসল্লি প্রত্যেকের জন্য সূরা ফাতিহা ছাড়া নামাজ আদায় হবে না। ইমামে আব্দুল কাদের জিলানী, যারা বড় পীর বলে জিলানী জিলানী তোমারই নামই হয় আগুন হয় যে পানি, এই আগুন পানি করার দরকার নেই, তার আমলগুলো কোরআন হাদিসের উদ্ধৃতিগুলো দেখেন, তাহলে আপনার আব্দুল কাদের জিলানীকে মাপা হবে তিনি কোন ধরনের আলেম ছিলেন। এখন আরেকটি ইমাম বুখারী বলেছেন জোরে হোক আস্তে হোক সর্ব অবস্থায় ইমামের পিছনে কি, এই জন্য আমাদের কাছে উত্তম হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনি চুপে চুপে বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম আপনি আস্তে আস্তে, মালিকি ইয়াউমিদ্দিন আপনি আস্তে আস্তে কি পড়ে নিলেন। আশা করি বুঝতে পেরেছেন। বাড়াবাড়ি সারাসারি মাঝামাঝিতে কথা বলেছি, বোঝার চেষ্টা করবেন। জি, কোনো ব্যক্তির নামে মসজিদের নাম রাখা যাবে কিনা? আলবাত লাজেম 100 বার যাবে। মা আয়েশার নামে আছে না মসজিদে আয়েশা? আছে না? দিল্লি বহু দূর যাওয়ার দরকার নেই। ওই যে এক ঠাকুরের এটা আসার সময় তো না, প্রথম যখন শাহজাদপুর এসেছি, শাহজাদপুর এলাকাটা বহুবার মাহফিল করেছি, বহু দৌড়ানি খেয়েছি, বহু মোনাজারা মোনাকাশা হয়েছে কিয়ামপন্থীদের সাথে, কথা বুঝতে পারছেন কিনা? রতনকান্দি, মিলবিটা, পরজনা বাজার, বাগাবাড়ি বহুবার এসেছি। সেখানে এক ঠাকুর সাহেব আছেন না, কি যেন তার নাম, রবীন্দ্রনাথ ঠাকুর না, ঠাকুরের মূর্তি আছে শাহজাদপুরে আছে না? হ্যাঁ, কুটি বাড়ি ছোটি বাড়ি সব বাড়ি আছে, ঠাকুর বাড়িও আছে। সে বলেছেন বহু দূর ঘুরে বহু ক্রোশ ঘুরে দেখিতে গিয়েছে সিন্ধু, দেখা হয়নি কবু এক পা মেলিয়া, একটি ধানের উপর একটি শিশুর বিন্দু। তাই সূরা ফাতিহা নিয়ে ঝগড়া না করে হানাফি মাযহাবের কিতাব মুয়াত্তা মুহাম্মদটা পড়েন, শরহে মাআনিল মুক্তাসারটা পড়েন। আমাদের আহলে হাদিসের কিতাব পড়া দরকার নাই, আপনি নিজেও আহলে হাদিসের মতো আমল করতে শুরু করবেন। আমিন। আল্লাহ বুঝবার তৌফিক দান করেন। আমিন। আর কোনো কথা বলতে তা আজকে অনেক কথা বললাম, অনেক কঠিনভাবে বলেছি, তবে আমি আমার কথা বলিনি। আমি সবগুলো কি বলেছি? হাদিস বলেছি। কি বলেছি? হাদিস বলেছি। সুতরাং এত দলিল আদিল্লা